আজকের এই ভিডিওর মধ্যে আমরা পড়ব ক্লাস 10-এর অ্যারাবিক বইয়ের 4 নম্বর অধ্যায়ের 4 নম্বর প্রশ্ন। উকতুব আল আলফাজ আল মুতাদাদ্দা ফিল মাআনা কামা ফিল মিসালি। উদাহরণের নমুনায় বিপরীত অর্থবোধক শব্দগুলি লেখো। এখানে প্রথম শব্দটি হলো খায়রুন, যার অর্থ হলো ভালো, আর ভালো এর বিপরীত হলো খারাপ। খারাপ শব্দের আরবি হলো শাররুন, তাই খায়রুনের বিপরীত হবে শাররুন। 2 নম্বর শব্দ হলো গায়বুন, অর্থাৎ অনুপস্থিত, অ্যাবসেন্ট, আর তার অপোজিট হলো প্রেজেন্ট বা উপস্থিত। উপস্থিতের আরবি হলো হাদিরুন। 3 নম্বর শব্দ হলো রাইবুন। রাইবুন শব্দের অর্থ হলো সন্দেহ। সন্দেহের বিপরীত হলো ইয়াকিন বা বিশ্বাস, আর তার আরবি হলো ইয়াকিনুন। 4 নম্বর প্রশ্ন হলো সাওয়ালুন, যার অর্থ হলো প্রশ্ন, আর তার বিপরীত হবে উত্তর, যার আরবি হবে জাওয়াবুন। তারপরের প্রশ্ন হলো হাদিরুন গায়বুনের সঙ্গে হয়ে গিয়েছে সহিহুন। সহিহুন শব্দের অর্থ হলো শুদ্ধ। সহিহুন শব্দের অর্থ হলো শুদ্ধ, আর তার বিপরীত হলো গলাতুন। গলাতুন শব্দের অর্থ হলো ভুল। শাররুনের অর্থ হলো খারাপ, তার বিপরীত খায়রুন, ভালো হয়ে গেছে। তারপরের শব্দ হলো সাকিলুন, যার এখানে শিন নয়, সা হবে। সাকিলুন শব্দের অর্থ হলো ভারী, আর তার বিপরীত হলো হালকা, যার আরবি হলো খাফিফুন। খাফিফুন শব্দের অর্থ হলো হালকা বা পাতলা। নাফিউন উপকারী। নাফিউন উপকারী, আর দোয়ায়ুন অপকারী, যা কাজে আসে না, আর নাফিউন যা কাজে আসে। গানিউন শব্দের অর্থ হলো ধনী। গানিউন ধনী, তার বিপরীত হবে গরিব। ফাকিরুন। ফাকিরুন গরিব। সব হয়ে গিয়েছে। এখন আবার একবার আমরা দেখে নেই। খায়রুনের বিপরীত হলো শাররুন। খায়রুনের বিপরীত শাররুন। গায়বুনের বিপরীত হাদিরুন। গায়বুনের বিপরীত হাদিরুন। রাইবুনের বিপরীত ইয়াকিনুন। রাইবুনের বিপরীত ইয়াকিনুন। সাওয়ালুনের বিপরীত জাওয়াবুন। সাওয়ালুনের বিপরীত জাওয়াবুন। সহিহুনের বিপরীত গলাতুন। সহিহুনের বিপরীত গলাতুন। শাররুনের বিপরীত খায়রুন। শাররুনের বিপরীত খায়রুন, সেটা তো হয়ে গেছে। সাকিলুন। সাকিলুনের বিপরীত হলো খাফিফুন। সাকিলুনের বিপরীত হলো খাফিফুন। নাফিউনের বিপরীত হলো দোয়ায়ুন। নাফিউনের বিপরীত হলো দোয়ায়ুন। গানিয়ুনের বিপরীত হলো ফাকিরুন। গানিয়ুনের বিপরীত হলো ফাকিরুন।